এই সরকার সবগুলা টাকা পয়সা চাউল ডাউল মহিষ গরু সব নিয়া এই মাজারের ন্যূনতম একটা ইট কিনে পর্যন্ত কোনো আয়োজন করে না। দুইটি জায়গার মানুষগুলোই অবহেলিত, একটি হলো দরগা মাজার আর একটা হলো রেমিটেন্স যোদ্ধা, যেটাকে প্রবাসী বলা হয়। যেমন দরগা মাজার সারা বাংলাদেশে যতগুলো মাজার আছে সবগুলা মাজার থেকে মানুষ কোরআন বিশ্বাস করে, ধর্ম বিশ্বাস করে। সূরা আরাফের 56 নম্বর আয়াতে আসছে, যদি তুমি আল্লাহর রহমত পেতে চাও তাহলে অলির দরবারে যাও। তাই মানুষ কোরআন পড়ে জেনে আল্লাহর রহমত পাওয়ার আসে অলি আল্লাহর দরবারে দান সদকা টাকা পয়সা আল্লাহর আদেশে দান করে। সেই ক্ষেত্রে এখানে কোটি কোটি টাকা আর্ন হয়, এখানে সরকারের কোনো ইনভেস্ট নাই। তাই ওখান থেকে অথচ এই সরকার সবগুলা টাকা পয়সা চাউল ডাউল মহিষ গরু সব নিয়া এই মাজারের ন্যূনতম একটা ইট কিনে পর্যন্ত কোনো আয়োজন করে না। মাজার তো বহুত ভালো আছে, আল্লাহর একটা সৃষ্টি। হয়তো কিছু পাগল ফকির মানসিক রোগীর একটা ফাতা খায়, তার নাম আমরা গাঁজা কন, আর সাধু যারা আছে এরা সিদ্ধি কয়। তাই আমরা আজকের নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে কেমন বাজেট চাই সেখান থেকে আলোচনার পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি জানাবো, প্রত্যেকটি মাজারে বরাদ্দ চাই এবং কি প্রত্যেকটি মাজারের মধ্যে কোরআন বিরোধী হাদিস বিরোধী অশ্লীল বিরোধী কোনো অশ্লীলতা কিছু থাকলে সেগুলো প্রতিহত করে মাজারের পবিত্রতা রক্ষা করবে এবং কি মাজারের মধ্যে যেন মানুষ যাওয়া আসা সুন্দরভাবে করতে পারে, পবিত্র স্থান পবিত্রভাবে যেন থাকতে পারে। আমরা একটা বাজেট এখানে চাই। আমি আমার পক্ষ থেকে আরেকটা বাজেট হলো, একটা লোক যখন প্রবাসে যাবে সে পাসপোর্ট করতে নিজের টাকা, ভেরিফিকেশন করতে নিজের টাকা, ভিসা আনতে নিজের টাকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাশের দেশ ইন্ডিয়া, সেখান থেকে 80,000 টাকা লাগে, 1 লক্ষ টাকা লাগে কুয়েত, আপনার দুবাই 40-50,000 ওমান যাইতে লাগে। আর আমার দেশে কুয়েতে যাইতে সেই জায়গায় 12 লক্ষ টাকা লাগে। আমার দেশে দুবাইতে যাইতে 5 লক্ষ টাকা লাগে। আমার দেশে সৌদিতে যাইতে আপনার কমপক্ষে 6 লক্ষ টাকা লাগে। তাহলে পাশের রাষ্ট্র থেকে যদি 40,000 টাকা দিয়ে যাওয়া যায়, আমার রাষ্ট্র থেকে কেন যাওয়া যাচ্ছে না? তাই আমরা চাই যে সরকার কঠোরভাবে এখানে একটা বাজেট রাখবে।